আমরা কালাই রুটিতে যে একটা ঝাল ব্যবহার করি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই যে আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এগুলো এখন আমি একে একে পাটায় পিষে নেব। তো এই যে প্রথমে শুকনো মরিচটা পিষে নিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। শুকনো মরিচটা অবশ্যই আগে দিয়ে নেবেন। তারপরে যে কাঁচা মরিচটা দিলাম, তো এখানে একটু লবণও দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে পিষে নিয়ে তারপরে সব শেষে দিয়ে দিলাম আমি রসুনটা আগে দিলে পিছলে হয়ে যায়, তাই এটা শেষে দিই। তারপরে এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো আমি পিষে নেব। সেগুলো খুব মিহি করে পিষবো না, হালকাভাবে একটু পিষে নেব। এখানে পরিমাণ মতো সব কিছু দিলে তবেই কিন্তু ঝালটা মজা হবে, তাছাড়া একদমই ঝাল খেতে ভালো লাগে না। কাঁচামরিচ পরিমাণে বেশি হলে ঝালটা খেতে একটু তিতো হয়, আর রসুন বেশি হলে একটু গন্ধ গন্ধ ভাব হয়। তো এই যে হয়ে গেল আমার ঝাল। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এটা এখন পরিবেশন করব। তো আমি এখানে যেটুকু খাবো সেটুকু আমি সুন্দর করে তেল মিশিয়ে নিলাম, আর বাকিটুকু ওরকমই রেখে দিলাম, যে যখন খাবে সেটা তেল মিশিয়ে খাবে।